হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেহরির জন্য রান্না করতে চলে আসলাম। এখানে অল্প পরিমাণে গরুর মাংস নিয়েছি। আসলে সেহরিতেই তো মাত্র আমরা 4 জন খাবো, এছাড়া দুধ ভাত তো আছেই। তো এখানে মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সাথে আলু ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। এটাকে মিশিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে আমি ভুনা করব। প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম, এরপর কিছুটা আস্ত জিরা ফোড়নে দিয়ে দিলাম, এরপর এলাচি দারচিনি দিয়ে দিলাম, এরপরে 2 পিস লং দিয়ে দিলাম, এরপর তেজপাতা দিয়ে এগুলোকে হালকা ভেজে নেব তেলের সাথে, যাতে স্মেলটা ভালো আসে। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর এখানে রসুন বাটা অ্যাড করে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, এরপরে জিরা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, গরম মশলা, যেসব মশলা আসলে আমরা মাংসে দিয়ে থাকি সবগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। রমজান এসেছে থেকে রান্নাবান্না একদম স্লো হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে রাতের জন্য রান্না আমি সবসময় রাতের বেলায় করে ফেলি। দেখা যায় তারাবির নামাজ পড়ে এরপরে রান্নাটা বসিয়ে দিই। আর দিনের বেলা তো আসরের নামাজের পরেই ইফতার বানাই। দেখা যায় আসলে সেহরি করার পর নামাজ পড়ার পর ঘুমাতে ঘুমাতে 7টা থেকে 7:30 বেজে যায়। সেদিক দিয়ে ওঠাও হয় 10টার পরে। তারপর বাকি যত বাসায় কাজ থাকে সব শেষ করে নামাজ পড়ে আবার একটু বিশ্রাম নিয়ে আবার শুরু হয়ে যায় ইফতার প্রিপারেশন। এভাবেই চলছে আমার রমজান মাস। তো আপনাদের সবার রমজান মাস কেমন যাচ্ছে, কিভাবে আপনাদের দিন কাটছে অবশ্যই আমাকে জানাবেন। আর রমজান মাসে আমি যেহেতু চেষ্টা করি রান্না বান্না এসবের পাশাপাশি যাতে ইবাদতেও আমি একটু বেশি সময় দিতে পারি। আসলে অন্যান্য সময়গুলোতে রমজান মাস ছাড়া আমাদের দেখা যায় 3 বেলা রান্নার একটা ঝামেলা থাকে। আমরা যারা গৃহিণী আছি তাদের ক্ষেত্রে এই মাসটাতে আমরা একটু রিল্যাক্স পাই। রিল্যাক্স বলতে গেলে সকাল থেকে দুপুর আসরের আগ পর্যন্ত আমরা একটু সময় পাই যদি একটু ভালো করে ইবাদত করতে পারি। আসলে রমজান মাস আমাদের জন্য রহমত নিয়ে আসে। আমরা ইবাদত করব, আমরা আল্লাহকে স্মরণ করব, আমাদের ভুল ভ্রান্তির জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। এটাই হচ্ছে রমজান। কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষের দিকে। সেহরিতে প্রতিদিনই যেহেতু দুধ ভাত থাকে, এর জন্য আমি তরকারি খুব বেশি রান্না করলাম না। অল্প পরিমাণে রান্না করেছি যাতে সেহরিতেই শেষ হয়ে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। রমজানের সেহরি ইফতার কার কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।